আমাদের চিন্তা ভাবছি, আমি যেহেতু আমরা 7 তারিখে, আমি 8 তারিখের আগে তো বাংলাদেশে ঢাকায় ফেরত আসতে পারবো। যুবারা জিতে গেছে রে, যুবারা জিতে গেছে, জিতে গেছে। হ্যাঁ, লাইভে পাপন কাকু কি বলেছে আপনারা শুনতে চাচ্ছেন? তাই পাপন কাকু বলেছে যে আমার সোনার ছেলে, বড় ছেলেরা সাকিব আল হাসান পারে নাই, কিন্তু আমার ছোট ছেলেরা শিবলি পেরেছে। কি পেরেছে? এশিয়া কাপ জিতে ঘরে নিয়ে এসেছে। কেমন ভাবে উনি কথাগুলো উচ্চারণ করলেন আপনারা প্রথমে শুনেছেন। দর্শক, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আমাদের ঘরে চলে এসেছে। অভিনন্দন, সবাইকে অভিনন্দন। অভিনন্দন শুধুমাত্র পাপন কাকু বাদ, আর হচ্ছে ওই যে সাকিব আল হাসান আর এই যে হাতুরু, এদেরকে 3 জন বাদ দিয়ে সবাইকে অভিনন্দন। পাপন কাকু অবশেষে মুখ খুলে বলেছেন যে অনূর্ধ্ব-19-এ যে আমার ছেলেরা আছে তারা খুব ভালো খেলেছে এবং আমার দেশের সুনাম বয়ে আনছে। আমি বর্তমানে নির্বাচনে আছি, আমি ওদের জন্য কিছুই করতে পারতেছি না। আরে 7 তারিখে আমার নির্বাচন শেষ করে রেজাল্ট নিয়ে তারপর আসবো। তোমার নির্বাচনের অপেক্ষায় কি তোমার ছেলেরা বসে থাকবে? তোমার ছেলেদের জন্যে হাজারো হাজার বড় ভাইয়েরা আছে, তারা তাদেরকে আপ্যায়ন করবে, তাদেরকে আনন্দ ফুর্তি করতে নেবে, অনেক কিছু করবে। কিন্তু আফসোস, তোমার যে বড় ছেলেরা, তোমার নিজের সন্তান সাকিব আল হাসান, সে তো কিছুই করতে পারে না দেশের জন্য। নিজের জন্য কিন্তু অনেক অনেক করেছে, যা সারা জীবন বসে খেতে পারবে। কি করেছে দেশের জন্য? সে নিজের জন্য বিশ্বকাপ খেলতে যেয়ে বাথরুম উদ্বোধন করতে চলে আসে। সে বড় বড় শোরুম উদ্বোধন করতে চলে আসে। কিসের জন্য? কার জন্য? দেশের জনগণের জন্য? তার নিজের পকেট ভরার জন্য। তার জন্যই আজ বাংলাদেশ আমাদের এত পিছনে চলে এসেছে। কেননা যে বিশ্বকাপের মতো একটা আসর থেকে মুখ কালো করে ঘুরে আসতে হয়েছে। আর আজ অনূর্ধ্ব-19 দল এশিয়া কাপ থেকে ছিনিয়ে নিয়ে চলে আসছে আমাদের ঘরে। এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয়। এটা দেখে জাতীয় দলের কোচ, নির্বাচক এবং পাপন সাহেবকে শিখা উচিত যে তাদেরকে যদি বাংলাদেশ টিমের মতো অর্থাৎ জাতীয় দলের মতো গাইডলাইন দেওয়া যেত, তাহলে আমার মনে হয় যেন আরো তারা ভালো করত। আজকে তাদেরকে বাংলাদেশে অনেক কিছু দেওয়ার বাকি আছে, তাই তাদেরকে বাংলাদেশ বিসিবি যদি জাতীয় টিমের মতো করে, জাতীয় দলের মতো করে তাদেরকে পরিশ্রম করায়, তাদের পিছনে টাকা খরচ করে, তাদের পিছনে বিভিন্ন ম্যাচ খেলায়, তাহলে অবশ্যই এই দলটা আগামীতে আরো আরো ভালো হবে। কিন্তু পাপন কাকু নির্বাচন নিয়ে আছে, তো তাই খুব ঝামেলার মধ্যে আছে। সাকিব আল হাসান নির্বাচন নিয়ে আছে, তাই মনটা খুব বেজার। সাকিব আল হাসান হাসে নাই, কি লিখে জানেন? সে তো জিততে পারে নাই, ছোট ভাইয়েরা জিতছে, তাই কইছে তোমরা আসো দেশে, কিছু একটা হবে। দর্শক, এই হবের উত্তরটা আপনারা কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন।